বিকেলে বাজারে গিয়েছিলাম। আকাশ তখন মেঘে ঢাকা। টুপটাপ বৃষ্টি নামলো, সবাই যে যার মতো ছুটে আশ্রয় নিল। রাস্তার ধারে একজন বয়স্ক চাচা বৃষ্টির মধ্যেও চুপচাপ বসেছিলেন। সামনে কয়েকটা ধুন্দুল, বৃষ্টির ফোঁটায় ভিজছে সবজি, ভিজছে তার কাপড়ও। তবু মুখে ছিল একরাশ নীরব অপেক্ষা। হয়তো কেউ এসে কিনবে, আজকের বাজারটা শেষ হবে। ধুন্দুলগুলো আমি কিনে নিলাম। ফ্রিজে শাশুড়ি মায়ের দেয়া কাঁঠালের বীজ ছিল। বর বলল, এগুলো দিয়ে রান্না করলে খুব মজা হবে। রুই মাছ ভাজিনি, এতে মাছের টেস্ট বোঝা যায় না। হলুদ, মরিচ আর ধনিয়া দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর বাটিতে তুলে রাখলাম। তারপর সেই মশলাতে একে একে ধুন্দুল, আলু আর কাঁঠালি বিচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিলাম। ধুন্দুল থেকে অনেকখানি পানি বের হলো, তাই আলাদা করে ঝোল দিতে হলো না। শেষে মাছটা ফিরিয়ে দিলাম সেই ঝোলে। নামিয়ে নেওয়ার 2-3 মিনিট আগে ছড়িয়ে দিলাম কাঁচামরিচের ফালি, যাতে ঝোলে একটা মিষ্টি ঝাঁঝ মিশে যায়। চুলা বন্ধ করে দিলাম কুচি করা ধনেপাতা। রান্নার ঘ্রাণ ছড়িয়ে পড়লো চারিদিকে। খেতে বসে মনে হলো এই থালার মধ্যে শুধু মাছ আর তরকারি নেই, আছে বৃষ্টি ভেজা সেই বৃদ্ধ চাচার পরিশ্রম আর শাশুড়ি মায়ের স্নেহ। রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। এভাবে রান্না